জয় শ্রী রাধে শ্যাম। ধন্যবাদ, প্রণাম। আজ আমরা ধর্ম ও জ্ঞানের সন্ধান গ্রুপের 1 বছর পূর্তি উপলক্ষে আজ আমরা হরিকথার 10ম দিবসে আমরা আজ সকলে একসঙ্গে ভক্ত সঙ্গ করার মানুষে আজ আমরা সমবেত হয়েছি। আমি প্রথমেই একটু ভগবানের কথা কীর্তন করব, তারপর আলোচনা করব। জয় জয় শ্রী রাধেশ্যাম। আমরা প্রথমে শ্রী গুরুদেবের বন্দনা করব, তারপর আলোচনা করব। জয় শ্রী রাধেশ্যাম। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুং উন্মিলিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীগুরু চরণ পদ্ম কেবলি ভকতি সদম বন্দে মই সাবধান মতে বন্দে মই সাবধান মতে যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে। আজ প্রথমেই নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের প্রেম ভক্তি চণ্ডিকা থেকে শ্রী গুরুদেবের চরণে বন্দনা করছি। আমার পরমারাধ্য শ্রী গুরু মহারাজ রাধাকুণ্ড তট নিবাসী 108 পণ্ডিত শ্রীমৎ বৈষ্ণব পতদাস বাবাজি মহারাজের শ্রীপাদ পদ্মের চরণ বন্দনা করছি। প্রণাম জানাই ধর্ম ও জ্ঞানের সন্ধানে গ্রুপের প্রতিষ্ঠাতা ভক্তপ্রভুর শ্রী রিতেশ চন্দ্র দেবনাথ, ওনার শ্রীচরণে দণ্ডবত প্রণাম নিবেদন করছি। দণ্ডবত প্রণাম নিবেদন করছি ধর্ম ও জ্ঞানের সন্ধানে গ্রুপটি যারা অ্যাডমিন, মডারেটর এবং যারা পরিচালনা করছেন তাদের শ্রীচরণে দণ্ডবত প্রণাম নিবেদন করছি। আজকে যারা হরিকথা শ্রবণ করেছেন, শ্রাবণী দিদি, সুবর্ণা দিদি, রাহুল অধিকারী দিদি, মাধুরী দিদি, রূপাশ্রী দিদি, তারপর রাজন দাদা, বাদন দাদা, আরও যারা যারা শ্রবণ করছেন তাদের সকলের শ্রীচরণে আমার দণ্ডবোধ প্রণাম। আজ আমরা অন্তিম লগ্নে এসে উপস্থিত হয়েছি। ধর্ম ও জ্ঞানের সন্ধান গ্রুপের 1 বছর পূর্তি উপলক্ষে 10ম দিবসে আমরা আজ একত্রিত হয়েছি। আজকে আমার আসতে একটু বিলম্ব হয়ে গেছে। আমার একজন আত্মীয়, উনি আজকে দেহত্যাগ করেছেন। ওনার অন্ত্যেষ্টিক্রিয়ার কাজ শেষ করে আজ লাইভে এসেছি, তার জন্য অনেক বিলম্ব হয়ে গেছে, তার জন্য ক্ষমা প্রার্থী আপনাদের শ্রীচরণে। 10 দিন ব্যাপী পাঠ, আজকে শেষ দিন। এই 10 দিন ব্যাপী পাঠে ধর্ম জ্ঞানের সন্ধানে গ্রুপের 10 দিন ব্যাপী পাঠে বিজ্ঞ পাঠক মহারাজগণ আলোচনা করে গিয়েছেন। সর্বশেষে আজ
আমার মতো জীবাদ মূর্খ যৎকিঞ্চিত হরিকথা বলবো, তাতে অনেক ভুল ভ্রান্তি হবে। আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন। গৌর ভক্তবৃন্দ, অনলাইন ধর্ম ও জ্ঞানের সন্ধান গ্রুপটি আজ আমাদের সমাজে এমন এক কাজ তারা করছে, যেগুলোর মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি, অনেক কিছু শিখতে পেরেছি। অনেকেই গীতা ভাগবতের দিকে আমরা এই লকডাউনের সময়ে বসে আমরা শ্রবণ করতে পেরেছি। তার জন্য আমি অসংখ্য কৃতজ্ঞতা জানাই ধর্ম ও জ্ঞানের সন্ধানের গ্রুপের যারা ভক্তবৃন্দরা আছেন। রাধে রাধে। তো আমি এতক্ষণ যারা আমার সঙ্গে আছেন, যারা তাদের শ্রীচরণে ধন্যবাদ প্রণাম। উত্তম লোহার দাদা, উত্তম দাদা চরণে ধন্যবাদ প্রণাম। রাজন দাদা, রূপা দিদি, রাধিকা দিদি, রঞ্জিত দাস দাদা, আরও যারা আছেন, সেন্টু দাদা, আপনাদের সবার চরণে ধন্যবাদ প্রণাম। সেন্টু দা চরণে ধন্যবাদ প্রণাম। গৌর ভক্তবৃন্দ, আজ শেষ দিন। আজকের এই আলোচনার মধ্য দিয়ে ধর্ম ও জ্ঞানের সন্ধানী গ্রুপের 1 বছর পূর্তি উৎসব সমাপ্ত করা হবে। আজকে যেই রকম ভাবে বিদায়ের সময়ে, ঠিক তদ্রূপ এই জীবন সংসার থেকে আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। আমরা কেউ এই জগৎ সংসারে থাকতে পারবো না। ক্ষণিকের এই সংসারে আমরা মিছে মায়ায় বদ্ধ হয়ে কত না স্বপ্ন, কত না আশা, কত না চিন্তা করে এই জীবনটাকে আমরা অনেক দূর এগিয়ে নেওয়ার চেষ্টা করি। কিন্তু এই জগৎ সংসারে আমরা জানি সমস্ত কিছুই অনিত্য। একমাত্র নিত্য হচ্ছে আমার রাধা গোবিন্দের চরণ। একমাত্র সত্য হচ্ছে আমার গোবিন্দ। কেননা এই জগৎ সংসারে আমরা কেউ চিরস্থায়ীভাবে থাকতে পারবো না। মুখে কত কত মানুষের প্রাণ যাচ্ছে আমরা দেখতে পাই। এই জগৎ সংসারে কত কত মানুষ করুণায় আক্রান্ত হয়ে প্রাণ যাচ্ছে। তাই গৌর ভক্তবৃন্দ, আমরা আসুন সবাই আজকের এই দিনে প্রার্থনা করি। আমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করি, হে গোবিন্দ, তুমি কৃপা করো যেন আমরা এই মহা বিপদ থেকে আমরা উদ্ধার হতে পারি। গৌর ভক্তবৃন্দ, আসুন এবার আমরা মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমরা একটু ভজন করি। জয় জয় শ্রী রাধে শ্যাম। আজকে যেহেতু শেষ দিন, আমরা একটু বৈষ্ণব বন্দনা করি। যারা বৈষ্ণবগণ আছেন, আপনারা শ্রবণ করছেন, তো আপনারা তো সবাই বৈষ্ণব। আমার মতো মূর্খ জীব কি বলবো আপনাদেরকে। রাধে রাধে। এইবারও করুণা করো বৈষ্ণব গোসাই, এইবারও করুণা করো বৈষ্ণব গোসাই। তোমা বিনা কে দয়ালু এই জগৎ সংসারে, যাহার নিকটে গেলে পাপ দূরে যায়।
ওই এমন দয়ালো প্রভু কেবা কেবা কোথায় পাই, গঙ্গার পরশ হলে পশ্চাতে পাবন, এগো দর্শনে বিতির কর, এই তো তোমার গুণ। এইবারও করুণা করো বৈষ্ণব গোসাই, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, ওই গোবিন্দ হেন মম বৈষ্ণব পরাণ। আমি প্রতি জন্মে করি আশা চরণের ধুলি, নরোত্তম দাসে কহে আপনার বলি। রাধে রাধে। আজ যারা বৈষ্ণবগণ আছেন, যারা শ্রবণ করছেন, তাদের চরণে শতকোটি প্রণাম। ভক্ত সঙ্গ বলছেন, মেঘাচ্ছন্ন দিন নয়ক দুর্দিন, যেদিন ভক্ত সঙ্গবিহীন সেদিনই হচ্ছে আমাদের দুর্দিন। যেমন এই 10 দিন, এই 10 দিন ধর্ম অজ্ঞানের সন্ধানে গ্রুপের যে পাঠ হরিকথা, এই 10 দিন এক মহা আনন্দ, মহা আনন্দের একটা মিলন মেলা ছিল। আজকে সেটা শেষ দিন। এই মহা আনন্দের মিলন মেলা আজ সমাপ্ত হবে। গৌর ভক্তবৃন্দ, ঠিক তদ্রূপ এই জগৎ সংসার থেকেও আমাদেরকে একদিন চলে যেতে হবে। গৌর ভক্তবৃন্দ, সাধু সঙ্গ করছেন আপনারা, সাধু সঙ্গ করলে কি হয়? নারদমণিকে প্রশ্ন করছেন, নারদমণি প্রশ্ন করছেন ভগবান শ্রীকৃষ্ণকে, হে প্রভু, সাধু সঙ্গ করলে কি হয়? সাধু দর্শন করলে কি হয়? এই যে আপনারা এই 10 দিন ব্যাপী সাধু সঙ্গ করেছেন, সাধু দর্শন করেছেন, সাধুর কথামৃত হরিকথামৃত আস্বাদন করেছেন, তাতে আমাদের কি হবে গতি? সেই প্রশ্নটাই করেছিলেন নারদমণি ভগবান শ্রীকৃষ্ণকে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, হে নারদমণি, সাধু সঙ্গ করলে কি হয় তুমি জানতে চাও? সাধু সঙ্গের মহিমা জানতে চাও? এক কাজ করো। বলছে, কি প্রভু? বলছে, যাও, ওই সামনে এক বটবৃক্ষ আছে, ওই বটবৃক্ষের নিচে গিয়ে দেখবে একটা কেঁচু পোক আছে। ওই কেঁচু পোককে তুমি জিজ্ঞাসা করবে সাধু সঙ্গ করলে কি হয়। তখন নারদমণি চলে গেলেন বটবৃক্ষের নিচে। সেই বটবৃক্ষের নিচে গিয়ে সেই নারদমণি দেখতে পাচ্ছেন একটা কেঁচু পোক। তখন ওই কেঁচু পোককে জিজ্ঞাসা করছে নারদমণি, অহে কেঁচু পোক, তুমি নাকি জানো সাধু সঙ্গের মহিমা? তুমি নাকি জানো সাধু দর্শন করার মহিমা? সাধু দর্শন করলে কি হয় তার মহিমা নাকি তুমি জানো? একটু বলো আমাকে। কেঁচু পোক মনে মনে ভাবছে, আমার কি ভাগ্য,
বহু জনমের স্বীকৃতি হইলে বৈষ্ণব সঙ্গ মিলে, বহু জনমের স্বীকৃতি হইলে বৈষ্ণব দর্শন মিলে। আজ বহু ভাগ্যের ফলে আজ নারদমণি আমাকে দর্শন দিয়েছে, আজ আমার কেচুকুল ধন্য। তখন ওই কেচুপুকটি নারদমণির দর্শন করা মাত্রই তার প্রাণ পাখি চলে গেল। নারদমণি দেখতে পাচ্ছেন কেচুপুকটা মৃত্যুবরণ করলেন। তখন নারদমণি মনে মনে ভাবলেন, কি রে বাবা, এই কেচুপুকের কাছে আমি আসলাম সাধু সঙ্গের মহিমা জানার জন্য, সাধু দর্শনের মহিমা জানার জন্য, কিন্তু এবার দেখতে পাচ্ছি সে আমাকে দেখা মাত্রই তার প্রাণ চলে গেল। তখন নারদমণি আবার ভগবানের কাছে চলে আসলেন, বলছে, প্রভু তুমি না বলছিলে ওই কেচুপুক জানে সাধু দর্শন করলে কি হয়, সাধু সঙ্গ করলে কি হয়, সেই মহিমা ওই কেচুপুক জানে প্রভু। তাহলে প্রভু সে তো আমাকে দেখা মাত্রই তার প্রাণ চলে গেছে। প্রভু গো, আমি তো সাধু সঙ্গের মহিমা জানতে পারলাম না, আমি তো ভক্ত সঙ্গের মহিমা কি, ভক্ত দর্শন করলে কি হয় সেটা তো আমি বুঝতে পারলাম না। তখন সেই নারদমণিকে ভগবান বলছে, ওহে নারদ, তুমি এক কাজ করো, যাও ওই সামনে গিয়ে দেখে আসো, এক গাভীর বাচ্চা প্রসব হয়েছে। ওই গাভীর বাচ্চাকে জিজ্ঞাসা করো সাধু দর্শন করলে কি হয়, সাধু সঙ্গ করলে কি হয়। তখন নারদমণি আবার চলে গেলেন ওই গাভীর বাচ্চার কাছে, গিয়ে সেই গাভীর বাচ্চাকে জিজ্ঞাসা করছে, তুমি নাকি জানো সাধু সঙ্গ করলে কি হয়, তুমি নাকি জানো সাধু সঙ্গ সাধু দর্শন করলে কি হয়। তখন সেই গাভীর বাচ্চাটাও নারদমণির দর্শন পেয়ে তার প্রাণ পাখি চলে গেল। সেই গাভীর বাচ্চাটাও তৎক্ষণাৎ সময়ে সে মৃত্যুবরণ করল। এবার নারদমণি মনে মনে ভাবছেন, এবার আর ভগবানের কাছে যাব না, আমি যার কাছে যাই সেই মৃত্যুবরণ করে, তো আমি যদি যাই ভগবানের কাছে, ভগবান আরেকজনের কথা বলবেন, আবার যাব, আমি তো তার চরণে অপরাধী হয়ে যাব। আমি তো না সাধু দর্শন করলে কি হয়, সাধু সঙ্গ করলে কি হয়। নারদমণি ক্লান্ত হয়ে তিনি চলে গেলেন। অনাদির আদি গোবিন্দ সর্বকারণেরও কারণম ভগবান শ্রীকৃষ্ণ। তিনি মনে মনে ভাবলেন, নারদমণি কি তার প্রশ্নের উত্তর পেয়ে গেল, নারদমণি কি তার প্রশ্নের উত্তর পেয়ে গেল। তখন সেই নারদমণি কাছে, জয় রাধেশ্যাম, নেটে অনেক সমস্যা করছে, নেটের সমস্যার কারণে অনেকগুলা কথা মিস্টেক হয়ে যাচ্ছে, নেটে সমস্যা করছে, যার জন্য ক্ষমা প্রার্থী, নেটে অনেক সমস্যা করছে। তখন নারদমণির কাছে ভগবান গেলেন নিজে, ভগবান শ্রীকৃষ্ণ তিনি গিয়ে বলছে, নারদ, তুমি কি ভগবান। তখন নারদমণি গেলেন, তখন সেই নারদমণি গিয়ে বলছে যে প্রভু, রাধে রাধে, সবাই কি শুনতে পাচ্ছেন? জয় শ্রী রাধেশ্যাম। নেটে প্রচন্ড সমস্যা করছে। রাধে রাধেশ্যাম, হরি বল, সবাই কি শুনতে পাচ্ছেন? জয় রাধেশ্যাম। প্রচন্ড সমস্যা করছে নেটে। জয় রাধেশ্যাম। রাধে রাধে।
তখন কি হলো, তখন সেই সময় ভগবান নারদকে বলছে, অহে নারদ, তুমি কি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেলে? তখন নারদ মুনি বলছে, প্রভু গো, আমি কিভাবে প্রশ্নের উত্তর পাবো প্রভু? আমি যার কাছে যাই তারই মৃত্যু হয়ে যায় প্রভু। আমি তো সাধু সঙ্গের মহিমা আমি জানতে পারলাম না, আমি তো ভক্ত সঙ্গের মহিমা আমি জানতে পারলাম না প্রভু। প্রভু, আমি কিভাবে জানবো তুমি বলো? বলছেন নারদমণি, বলছেন নারদমণিকে ভগবান বলছেন, অহে নারদ, তুমি এক কাজ করো, তুমি এক কাজ করো নারদ, তুমি যাও, তুমি গিয়ে সেই এক নতুন এক বাচ্চা যার সবেমাত্র জন্ম হয়েছে, তাকে গিয়ে তুমি জিজ্ঞাসা করো যে সাধু দর্শন করলে কি হয়, সাধু সঙ্গ করলে কি হয়, সে তোমাকে বলে দিবে। নারদমণি বলছে, প্রভু গো, কেচুর বাচ্চা, কেচুর কাছে গিয়েছিলাম, কেচু পুকের কাছে গিয়েছিলাম, সে পর্যন্ত সে পর্যন্ত আমাকে দর্শন করা মাত্র তার প্রাণ চলে গেছে, তার প্রাণ চলে গেছে প্রভু। গাভীর বাচ্চার কাছে গিয়েছিলাম, সেই গাভীর বাচ্চাটা পর্যন্ত মৃত্যুবরণ করেছে প্রভু। এবার যদি কোনো মানুষের বাচ্চার কাছে যাই, সেও যদি মৃত্যুবরণ করে প্রভু, তাহলে আমি তো আমার নিজেকেই বাঁচাতে পারবো না। ভগবান বলছেন, নারদ যাও, তুমি এবার তোমার প্রশ্নের উত্তর পাবে। তখন নারদমণি কি করলেন? তখন সেই নারদমণি সেই এক নতুন মাত্র এক বাচ্চার জন্ম হয়েছে, তো সেই বাচ্চা কথা বলতে পারে না, সবেমাত্র জন্ম হয়েছে। তখন কি করলেন? তখন সেই সময় জিজ্ঞাসা করলেন যে তুমি নাকি জানো সাধু সঙ্গের মহিমা, তুমি নাকি জানো ভক্ত সঙ্গের মহিমা? তখন সেই সময় সেই ছোট বাচ্চা যার জন্ম হয়েছে, সে বলছে, সাধু সঙ্গের মহিমা, ভক্ত সঙ্গের মহিমা আমি কিভাবে জানবো? স্বয়ং দেবতারাও পর্যন্ত সাধু সঙ্গের মহিমা, সাধু দর্শনের মহিমা সুস্পষ্টভাবে বলতে পারেন নাই। তবে শুনুন নারদমণি, আমি আমার জীবনের বাস্তবিক জীবন থেকে আমি বলছি সাধু সঙ্গের মহিমা, সাধু দর্শন করলে কি হয় তার মহিমা। তখন সেই বাচ্চাটা বলছে, নারদমণি, বহু জনমের অপরাধী আমি বহু জনমের অপরাধী, আমি পাপে আমি সর্বদাই জড়িত ছিলাম, তাই মানব কুল থেকে আমার জন্ম হয়েছিল কেচু কুলে। প্রভু গো, গোবিন্দের অশেষ কৃপায় কেচুকুলের জন্ম নেওয়ার পর প্রভু আমি তোমাকে দর্শন করতে পেরেছি। প্রভু জানো, তোমার মতো সাধু দর্শনে প্রভু, তোমার মতো ভক্ত দর্শনে প্রভু আমার কেচুকুল থেকে জন্ম হলো গাভীকুলে। আবার যখন গাভীকুলে প্রভু আমি জন্ম নিয়েছি, ওই গাভীকুলের জন্ম নেওয়ার পর প্রভু তুমি আমাকে কৃপা করে আবার দর্শন দিয়েছ। প্রভু জানো, তোমার দর্শনে আমার কি হলো? আমি গাভীকুল থেকে পর্যন্ত আমি মুক্তি লাভ করলাম, সেই গাভীকুল থেকে আমার জন্ম হলো মানব কুলে। আর প্রভু সেই মানব কুলে আসার পর প্রভু আমার জন্ম হলো, আবার মানব কুলে আসার পর প্রভু তুমি আমাকে কৃপা করেছো, প্রভু কৃপা করে আবার দর্শন দিয়েছো। প্রভু জানো, এবার আমার কি হবে? এবার আমার পাপিষ্টের জীবন ধন্য। আমার প্রভু এই মানব কুলে তোমার দর্শনে প্রভু কেচুকুল থেকে গাভীকুলে, গাভীকুল
কুল থেকে মানব কুলে এবং গাভী কুল থেকে মানব কুলে এবং মানব কুলে জন্ম নেওয়ার পর তোমার দর্শন পেয়ে প্রভু এই জীবনে আমি সেই গোবিন্দ চরণ প্রাপ্তি হব। প্রভু গো, তোমার দর্শনে আমি গোলক বৃন্দাবন ধামে যেতে পারবো। এই হচ্ছে প্রভু সাধু সঙ্গের মহিমা, এই হচ্ছে প্রভু ভক্ত সঙ্গের মহিমা, এই হচ্ছে প্রভু সাধু দর্শনের মহিমা। প্রভু গো, তোমার দর্শনে প্রভু, তোমার দর্শনে আমি আজ গোলক বৃন্দাবন ধাম প্রাপ্ত হব। তাই গৌর ভক্তবৃন্দ, আজ নারদমণি বুঝতে পারলেন যে সাধুর দর্শনে কি হয়। তখন নারদমণি বলছিলেন যে আমি পূর্বে ভগবানের কথা বিশ্বাস করছিলাম না, ভগবান আমাকে আজ প্রত্যক্ষ প্রমাণ দিয়ে দিলেন যে সাধু দর্শনে গোবিন্দ চরণ প্রাপ্তি হয়, সাধু সঙ্গে কৃষ্ণ চরণ পর্যন্ত লাভ করা যায়। সাধু সঙ্গের এই মহিমা, তাই তো বলা হয়েছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এই যে ধর্ম ও জ্ঞানের সন্ধানে গ্রুপের 10 দিন ব্যাপী সাধু সঙ্গ হলো, কত কত ভক্তরা আজ এখানে মিলিত হলেন, কত কত ভক্তরা আজ কৃষ্ণ কথা অমৃত শ্রবণ করলেন, কত কত ভক্তরা আজ বৃন্দাবন আরো রাধাকুণ্ডের মহারাজদের দর্শন পেলেন। এটাও কিন্তু আমাদের পূর্বজন্মের স্বীকৃতি। যারা যারা এই হরিকথা শ্রবণ করছেন, যারা যারা কৃষ্ণ কথার শ্রবণ করছেন, তাদের পূর্বজন্মের স্বীকৃতি আছে। তাই গৌর ভক্তবৃন্দ, আজকের এই বিদায়ী দিনে সকল ভক্তের কাছে একটাই প্রার্থনা, গৌর ভক্তবৃন্দ আসুন আমরা গোবিন্দের ভজন করি, আসুন আমরা রাধা গোবিন্দের সেবায় থাকি। এই জগতে একমাত্র গোবিন্দই আপন, একমাত্র গোবিন্দ ব্যতীত এই জগতে আপন আর কেহ নেই। তাই গৌর ভক্তবৃন্দ, সময় নষ্ট করব না, কেননা সময় নষ্ট করিলে আর এই সময়ে পাব না তাই আমরা সবাই যেন আমরা গৌর গোবিন্দের ভজন করি। গৌর ভক্তবৃন্দ, যারা কৃষ্ণ ভক্ত, যারা গোবিন্দের ভক্ত, তারা গোবিন্দের চরণে নিজেকে সমর্পণ করতে পারে। গৌর ভক্তবৃন্দ, সবাইকে মনে রাখতে হবে, বলছেন সেই সে আমার, আমি সে তাহার, আমারও লাগিয়া যাহার নয়ন জলে। গোবিন্দ শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন, রাজবিদ্যা রাজগুহ্য যুগে বলেছেন, আমার কাছে একজন ব্রাহ্মণও যেই রকম, আমার কাছে একজন শূদ্র সেই রকম, আমার কাছে সবাই সমান, আমার কাছে কোনো ছোটও নেই, আমার কাছে কোনো বড়ও নেই, আমি সবাইকে সমান অধিকারে পাঠিয়েছি। তবে যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে তার ভাবে আমি তার হয়ে যাই। গোবিন্দ নিজ মুখে বলেছেন, সেই সে আমার, আমি সে তাহার, আমারও লাগিয়া যাহারও নয়ন ঝরে। গৌর ভক্তবৃন্দ, তাই যত বেশি গোবিন্দের জন্য কাঁদবেন, তত বেশি আপনার কৃষ্ণ ভজনের ঊর্ধ্ব গতিতে পৌঁছতে পারবেন। ভজনের মূল স্তরটাই হচ্ছে সেবা, নামজপ, সাধন, এগুলা দিয়েই গোবিন্দকে পাওয়া যায়। আর কি? আর হচ্ছে গুরু কৃপা। কখনো ভক্ত গুরু কৃপা ব্যতীত এগিয়ে যেতে পারবে না। গুরু যদি কৃপা করেন তাহলেই সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। বলছেন, চক্ষুদান দিল যেই, জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। শ্রী গুরুদেব যদি কৃপা করেন তাহলেই সম্পূর্ণভাবে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। গৌর ভক্তবৃন্দ,
আসুন আমরা সবাই ভজন করি, এবং একমাত্র ভজনের দ্বারাই সম্ভব। কেননা কৃষ্ণ ভক্তরা অনেক কষ্টে থাকতে হয়। আপনি যখন গলায় তুলসী মালা দিবেন, আপনি যখন ললাটে তিলক দিবেন, দেখবেন আপনাকে নিয়ে কত লোকে কত কথা বলবে, আপনাকে কটাক্ষ করবে। আপনি যখন গীতা পাঠ করবেন, ভাগবত পাঠ করবেন, ভক্ত সঙ্গ করবেন, আপনাকে অনেকেই অনেক কথা বলবে। এই হচ্ছে জগতের, এই হচ্ছে সমাজের পরিস্থিতি। বর্তমান সমাজে আমরা দেখতে পাই আজ কৃষ্ণ ভক্ত যারা, তাদের জীবনই কষ্টের হয়। কেননা ভগবান বলেছেন, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। তাই কে কি বলবে, কে কি কথা বলবে, সেটা আমরা কান দেব না। আমরা আমাদের নিজের ভজন নিজে করব, এবং শুধু প্রচার নয়, আচরণটাই মুখ্য। বলছেন, আপনি আচরি ধর্ম জীবকে শিখায়, সেই সব শিক্ষা গীতা ভাগবতে গায়। আগে আচরণ করতে হবে, এবং আচরণের দ্বারাই সমাজকে পরিবর্তন করা সম্ভব। কেননা আচরণহীন সাধুর কাছে কখনো গিয়ে কোনো লাভ হবে না। যিনি গোবিন্দের ভজন করেন না, যিনি গোবিন্দ সেবায় থাকেন না, তার কাছ থেকে যদি হরিকথা শ্রবণ করি কোনো লাভ হবে না। আমি মুখে মুখে অনেক বড় বড় কথা বললাম, কিন্তু আমার চরিত্রের মধ্যে আমার নোংরামি রয়ে গেল, আমার চরিত্রের মধ্যে নোংরামি রয়ে গেল, আমার জীবনের মধ্যে কালিমা রয়ে গেল, তাহলে সেই প্রচারে কোনো লাভ হবে না। তাই মহাপ্রভু নিজে আচরণ করে জগৎকে দেখিয়ে দিয়েছেন যে, হে জগৎজীব, আচরণ করো। আচরণের মধ্য দিয়েই গোবিন্দকে লাভ করা যায়। তাই যত বেশি ভজন করব, তত বেশি নিজের জন্য মঙ্গল হবে। আর যদি ভজন করি না, তাহলে কোনো কিছুতেই কোনো লাভ হবে না। গৌর ভক্তবৃন্দ, কৃষ্ণ ভক্ত যারা, তাদের জীবনটাই কষ্টের। বলছেন, আমার ঘরে জ্বালা, আমার বাইরে জ্বালা, ওই কৃষ্ণ প্রেমে কৃষ্ণ প্রেমে পাগল যারা, তাদের ঘরে জ্বালা, ওই ভাইর জ্বালা। আমার গহুর প্রেমে গহুর প্রেমে পাগল যারা, তাদের ঘরে জ্বালা, তাদের বাইরে জ্বালা। যারা গৌর প্রেমে পাগল, যারা কৃষ্ণ প্রেমে পাগল, তাদের ঘরের ভিতরেও জ্বালা, বাইরেও জ্বালা। কেননা আমার গোবিন্দ তার ভক্তকে খুব বেশি কষ্ট দেয়। আর সেই কষ্টের ভিতর থেকে যদি গোবিন্দকে ডাকা যায়, আমার গোবিন্দ তাকে আপন করে তার হৃদ মন্দিরে তিনি নিয়ে যান। গৌর ভক্তবৃন্দ, গুরু ভজন নামে এক দরিদ্র এক ব্রাহ্মণ, সে ভিক্ষা করে যা কিছু পায় তা দিয়ে গোবিন্দ সেবা পূজা অর্চনা করে। একদিন কি হলো, একদিন গুরু ভজন সে এক দোকানদারের কাছে গেল বাজার করার জন্য। দোকানদারের কাছে গিয়ে দেখতে পাচ্ছে, ওই বাজার করছে, দেখতে পাচ্ছে যে পাথর দিয়ে চাল ডাল মাপামাপি করছে, সেই পাথরটা হচ্ছে শালগ্রাম শিলা। তখন গুরু ভজন মনে মনে ভাবছে, এ কি, আমার ভগবান কৃষ্ণ, ভগবান বিষ্ণুকে দিয়ে তুমি এত কষ্ট করাচ্ছ? এত পাথর নয়, এত স্বয়ং ভগবান। তখন কি হলো, তখন সেই দোকানদারকে বলছে, ও হে দোকানদার, তোমাকে আমি
আমার যা টাকা পয়সা আছে আমি আজকে বাজার করতে এনেছি, তা তোমাকে সব কিছু দিয়ে দিচ্ছি, তোমার এই পাথরকে আমাকে দিয়ে দাও। সেটা পাথর নয়, স্বয়ং ভগবান। দোকানদার বলছে, গুরুভজন, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সেটা পাথর দাদি, আমরা ডাল চাল মাপি, সেটা কোনো ভগবান নয়। গুরুভজন বলছে, দোকানদার, তুমি তো জানো না সেটা পাথর নয়, সেটা হচ্ছে শালগ্রাম শিলা। সে যে আমার প্রাণনাথ গোবিন্দ, তুমি আমাকে দিয়ে দাও, আর আমার যে টাকা পয়সা আছে তা নিয়ে যাও, আমার আর বাজার লাগবে না। তখন ওই শালগ্রাম শিলা নিয়ে আপন মন্দিরে স্থাপন করলেন। বলছেন, সেবা দ্বারা দেবা বন্দি। যদি সেবার মতো সেবা দেওয়া যায় তাহলে দেবা বন্দি। তাই তো বলেছেন, ওই কি আছে আমার পূজার উপচার, জীব বলো। ওই কি আছে আমার পূজার উপচার, কি দিয়ে পুজিব বলো। এগো নয়ন জল আমি সার করেছি, ওই নয়ন জল আমি সার করেছি, গৌর তোমার চরণ পুজিব বল। কৃষ্ণ চরণ পূজা একমাত্র সম্বল হচ্ছে এই নয়ন জল। তখন সেই শালগ্রাম শিলাকে গুরুভজন নিয়ে সুন্দর করে বসালেন। তখন আমার গোবিন্দ গুরুভজনকে স্বপ্নাদেশ করছে, ওহে গুরুভজন, আমাকে ওই দোকানদারের কাছে নিয়ে দিয়ে আসো, আমি যেখানে ছিলাম সেখানে নিয়ে দিয়ে আসো, না হলে তোমার পুত্র তোমার সম্মুখে মৃত্যুবরণ করবে। এখন তুমি আমাকে চাও নাকি তোমার পুত্রকে নিয়ে সুখে থাকতে চাও? গুরুভজন বলছে, প্রভু গো, বহু কষ্ট করে প্রভু আমি তোমাকে পেয়েছি প্রভু, আমি প্রভু তোমাকে ছাড়বো না প্রভু, আমি তোমার চরণ ছাড়া হতে চাই না প্রভু। প্রভু, আমার পুত্র তুমি দিয়েছ, নিয়ে যাবে তুমি। এই জগৎ সংসারে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন কেউ তো কারো নয়, নিচে মায়ার সংসারে আমরা বাস করি প্রভু। তাহলে প্রভু তোমার পুত্র তুমি নিবে, তাতে আমাকে কি বলতে হবে? প্রভু নিয়ে যাও তোমার পুত্র তুমি। পরের দিন সকালবেলা গুরুভজন এসে দেখতে পেল তার একমাত্র পুত্র সে মৃত্যুবরণ করল। গুরুভজন কীর্তন করে বলছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তখন গুরুভজন কীর্তন করে করে নিঃসন্তানের অন্ত্যেষ্টিক্রিয়া কাজ শেষ করে আসলো। গুরুভজন বলছে, প্রভু গো, তোমার অহেতুক কৃপার দ্বারা আজ প্রভু আমার পুত্রকে তোমার চরণে সমর্পণ করলাম প্রভু। কৃপা করিও প্রভু, মৃত্যুর পূর্ব পর্যন্ত প্রভু আমি যেন তোমার ভজন করতে পারি। আমার প্রাণ গোবিন্দ বলছেন, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। তখন কি হলো? তখন সেই গুরুভজনকে আবার রাতের বেলা স্বপ্ন আদেশ করছে, ওহে গুরুভজন, তুমি আমাকে রেখেছো, জানো আমাকে রাখা যে কত কষ্টের। তোমার পুত্রকে তুমি হারিয়েছো, তুমি যদি আমাকে ফেরত না দাও তোমার যে স্ত্রী আছে সেই স্ত্রীও মৃত্যুবরণ করবে। এবার দেখো, আমাকে চাও নাকি তোমার স্ত্রী পুত্র চাও? তুমি আমাকে চাও না তোমার স্ত্রী পুত্র চাও? তখন গুরুভজন বলছে, প্রভু আমার স্ত্রী, আমার পুত্র, আমার ধন সম্পত্তি কোনো কিছুই তো আমার নয় প্রভু। প্রভু গো, কৃপা করে আমি আর কিছু চাই না প্রভু। আমি প্রভু তোমার চরণ চাই, তোমার চরণে যেন থাকতে পারি প্রভু, সেই কৃপা তুমি আমাকে করো। আমি আর কিছু চাই না প্রভু, আমি আর কিছু চাই না। পরের দিনই সকালবেলা
উঠে দেখলেন সেই গুরুভজন তার স্ত্রী মৃত্যুবরণ করল। গুরুভজন স্ত্রীর মৃত্যুবরণ দেখেও বিচলিত হলেন না। দেখবেন, আমরা যদি কষ্ট পাই, দুঃখ পাই, ভগবানকে গালাগালি করি যে ভগবান তুমি আমাকে এটা দিলে না, প্রভু তোমাকে আমি সেবা পূজা করেছি, তুমি আমাকে কিছু করলে না। কিন্তু দেখেন, প্রকৃত ভক্ত যারা, অনেক দুঃখ থাকলেও তারা কখনো ভগবানকে গালাগালি করে না, কখনো ভগবানের প্রতি বিশ্বাস হারায় না। সেটাই হচ্ছে প্রকৃত ভক্তের লক্ষণ। এবার কি হলো? গুরুভজনের স্ত্রীও মৃত্যুবরণ করলো। এবার গুরুভজন প্রাণ ভরে গোবিন্দকে ডাকছেন, বলছেন, গুরু না ভজিলে সন্ধ্যা সকালে, গুরু না ভজিলে সন্ধ্যা সকালে, মন প্রাণ দিয়া রে প্রাণের বান্ধবে রে, দাও দেখা দয়া করে ও প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে। গুরুভজন ভগবানকে প্রাণ ভরে ডাকছেন, আমার প্রাণ গোবিন্দ ভগবান, আমার প্রাণ গোবিন্দ ভগবান। গুরুভজনকে আবার বলছে, গুরুভজন এখনো সময় আছে, আমাকে বিদায় দাও। তুমি যদি তোমার ঘরে আমাকে রাখো তাহলে তোমার আরো অনেক ক্ষতি হবে। তখন সেই সময় গুরুভজনকে বলছে, গুরুভজন এখনো সময় আছে, আমাকে তুমি দেবে না, ফেরত দেবে না? বলছে, না প্রভু, এই প্রাণও যদি চলে যায় প্রভু, আমি তোমাকে ত্যাগ করব না প্রভু, আমি তোমাকে ডেকে যাব। এবার ভগবান বলছে, গুরুভজন তোমার স্ত্রীকে আমি তোমার কাছ থেকে নিয়ে গেছি, তোমার পুত্রকে নিয়ে গেছি, এখন দেখো তোমার সারা শরীরে আমি কুষ্ঠ রোগ দেব। এবার তুমি দেখো নিজের সুখ চাও নাকি আমাকে চাও? গুরুভজন বলছে, প্রভু আমি শুধু তোমাকে চাই, আমি শুধু তোমাকে চাই, আমি আর কাউকে চাই না প্রভু। প্রভু আমি তোমার চরণ চাই, আমায় চরণ ছাড়া আমায় করো না গো, শুধু এজনে মেনো জন্মে জনমে, আমায় চরণ ছাড়া আমায় করো না গো, শুধু এজনে মেনো জন্মে জনমে, আমায় চরণ ছাড়া আমায় করো না গো। প্রভু শুধু এজন্ম নয়, আমাকে জন্মে জন্মে আমাকে তোমার চরণ ছাড়া করিও না প্রভু, আমি আর কিছু চাই না। আমাকে কুষ্ঠরোগ দেবে, দাও দাও, এত প্রভু তোমার কৃপা। আমার প্রভু যাকে কৃপা করে তার বেশি কষ্ট হয়। কুন্তী মাতা, মহাভারতের কুন্তী মাতার কথা আমরা সবাই জানি। ভগবান কুন্তী মাতাকে বলছিল, হে মা কুন্তী দেবী, এই যুদ্ধে তুমি অনেক কষ্ট পেয়েছ, এখন তুমি আমার কাছে কি চাও? তখন কুন্তী দেবী বলেছিলেন, প্রভু গো আমি আর কিছু চাই না প্রভু, তুমি আমাকে এই কৃপা করো, আমি যেন সারাটা জীবন দুঃখে দুঃখে থাকতে পারি প্রভু। কেননা প্রভু দুঃখে থাকলে প্রভু আমি কখনো কৃষ্ণ ভুলব না, আমি কখনো রাধারানীর চরণ ভুলব না। তাই প্রভু তুমি আমাকে কৃপা করে দুঃখ দাও, আমি যেন দুঃখে থাকতে পারি। ভগবান বলছে, ও মা কুন্তী দেবী, তুমি এত বেশি ভালোবাসো আমাকে, এত কষ্ট পেয়েছো, তারপরেও তুমি দুঃখ চাও। আমরা দেখতে পাই ব্রজের বাবাজি মহারাজগণের জীবনী।
আমাদের এই শ্রীহট্টের সন্তান দীনশরণ বাবাজি মহারাজ। দীনশরণ বাবাজি মহারাজ রাধাকুণ্ডে থাকতেন। দীনশরণ বাবাজি মহারাজ বারবার নেটের সমস্যা করছে, তো নেট সমস্যার কারণে বারবার পাঠের মধ্যে ব্যাঘাত হচ্ছে। রাধে রাধে। নেট সমস্যা, প্রচুর পরিমাণে নেটের সমস্যা করছে। বৃষ্টি হয়েছে তো আমাদের এখানে, প্রচুর পরিমাণে নেটের সমস্যা করছে, নেট সমস্যা করছে বারবার। তো এখন সবাই শুনতে পাচ্ছেন, বারবার বন্ধ হয়ে যাচ্ছে, নেটে সমস্যা করছে। রাধে রাধে। সবাই কি শুনতে পাচ্ছেন? জয় রাধে শ্যাম, জনিতাই, হরিবল। বারবার নেটের সমস্যার কারণে অনেক সমস্যা হচ্ছে। রাধে রাধে, হরিবল, জনিতাই, জয় গৌর, জয় সীতানাথ। বারবার নেটের সমস্যার কারণে বারবার পাঠের মধ্যে ব্যাঘাত হচ্ছে, তার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দীনশরণ বাবাজি মহারাজ। দীনশরণ বাবাজি মহারাজ রাধাকুণ্ডের তীরে তিনি ভজন করেন। অনেক বয়স ওনার। দীনশরণ বাবাজি মহারাজের 2টি পা ভেঙে গেল। তখন দীনশরণ বাবাজি মহারাজের 2টি পা ভেঙে গেল, রাধাকুণ্ডের পাড়ে বসে তিনি রাধে রাধে বলে কাঁদছেন। তখন দীনশরণ বাবাজি মহারাজকে এক ভক্ত প্রশ্ন করছে, বাবা, তোমার এতদিন তুমি রাধে রাধে বলে কাঁদছো, রাধারানীকে ডেকেছ, কোথায় তোমার সুখ? এই বৃদ্ধ বয়সে তোমার 2টি পা ভেঙে গেল বাবা। এই বৃদ্ধ বয়সে তোমার 2টি পাই ভেঙে গেল কেন? তোমার রাধারানী কোথায়? তোমাকে তো রাধারানী সুখ দিচ্ছে না। তখন দীনশরণ বাবাজি মহারাজ বলছে, শোনো, আমার মনটা তো চঞ্চল, এই চঞ্চল মনে তো ভজন করতে পারি না। এই জায়গায় যাই, সেই জায়গায় যাই। তাই আমার রাধারানী বলছে, অহে দীনশরণ, অহে দীনশরণ, এক জায়গায় বসে ভজন করো, আর কত দৌড়াদৌড়ি করবে? তাই আমার এই বৃদ্ধ বয়সে 2টি পা ভেঙে দিয়েছেন, যে রাধাকুণ্ডের তীরে বসেই যেন ভজন করি, আর যেন অন্যত্র যাই না। তাই আমার রাধারানীর করুণা হয়েছে বিদায় আমার 2টি পা ভেঙে গেছে। চিন্তা করেন গৌর ভক্তবৃন্দ, কতটুক ভক্ত, কতটুক ভক্ত এত বড়, এত কষ্ট পেলেন, তারপরে বলছেন রাধারানীর করুণা হয়েছে তাই 2টি পা ভেঙে গিয়েছে। এই হচ্ছে ভক্ত, এই হচ্ছে মহারাজ, এই হচ্ছে বাবাজি মহারাজদের পরম্পরা। তাই গৌর ভক্তবৃন্দ, জীবন মানে কষ্ট, আর এই কষ্টের মধ্যে থেকে যদি ভগবানকে ডাকা যায়, সেটাই হচ্ছে আমাদের ভজনের মুখ্য বিষয়। এবার কি হলো দেখেন, সেই গুরু ভজন, সেই গুরু ভজনের সমস্ত অঙ্গের মধ্যে কুষ্ঠ রোগ হলো। যখন সেই কুষ্ঠ রোগ হলো, কুষ্ঠ রোগ হওয়ার পর এই দেহ নিয়ে সে গোবিন্দ সেবা করছে, কষ্ট করে, অনেক কষ্ট করে গোবিন্দ সেবা করছে। এবার সে আর ভিক্ষা করতে পারছে না। এবার গোবিন্দ আবার স্বপ্ন আদেশ করছে, ওহে গুরুভজন, এখনো সময় আছে, আমাকে দিয়ে ওই দোকানদারের কাছে নিয়ে দিয়ে আসো, না হলে তোমার কুষ্ঠরোগ হয়েছে তার থেকে আরো ভয়ঙ্কর পরিণতি হবে। তখন গুরুভজন বলছে, প্রভু, আমার যদি প্রাণও চলে যায় প্রভু, আমি তাতেও আমার কোনো কষ্ট নেই। আমার স্ত্রী মৃত্যুবরণ করেছে, আমি কি তোমাকে ছেড়েছি? আমার পুত্র মৃত্যুবরণ করেছে, আমি কি তোমাকে ছেড়েছি? আমার এই দেহের মধ্যে কুষ্ঠ হয়েছে, আমি কি একবার বলেছি আমি তোমার সেবা করতে পারবো না? প্রভু, তাই তুমি আমাকে সেই কৃপা করো প্রভু। আমার যত কষ্টই হোক না কেন প্রভু, আমি যেন তোমার চরণ সেবা করতে পারি, তোমার চরণ সেবার দাস হয়ে থাকতে পারি প্রভু, আর আমি কিছু চাই না। এবার গুরু ভজনের সমস্ত দেহের মধ্যে কুষ্ঠ হয়েছে, তো সমস্ত দেহ থেকে কুষ্ঠ হওয়ার পর দেহের মধ্যে পোকামাকড় বাসা বেঁধেছে। একটা একটা করে পোক উপরে উঠেছে, একটা একটা করে পোক নিচে নামছে। তখন গুরুভজন আর বিছানা থেকে উঠে যে গোবিন্দ সেবা দিবে, সেই সেবা দেওয়ার মতো শক্তিটুকু গুরুভজনের নেই।
তখন গুরুভজন কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, আজ আমি এমনই পাপিষ্ঠ হলাম, তোমার চরণ সেবা করার শক্তিটুকু আমার নেই। তো প্রভু, আমার কোনো চিন্তা নেই, কেননা প্রভু তুমি নারদমণিকে বলেছিলেন যে পত্র পুষ্প জল ফল দিয়ে তোমার সেবা করার জন্য। আর সে যদি পত্র পুষ্প ফল যদি নাও পায়, জল দিয়ে তোমার সেবা করার জন্য। আর তার যদি জলও শেষ হয়ে যায়, প্রভু তুমি বলেছিলে এই নয়ন জল দিয়ে তোমার সেবা করার জন্য। তাই প্রভু আমি আমার এই নয়ন জল দিয়ে প্রভু আমি তোমার সেবা করব। কৃপা করে প্রভু তোমার চরণে আমাকে রেখে দাও। বলছেন, নয়ন জল ছাড়া আমার আর কিছু নাই, আমি কি দিয়ে চরণ পুজিব বলো, আমার নয়ন জল ছাড়া আমার আর কিছু নাই। প্রভু গো, সেদিন তুমি বিনে আর তো আর তো কেহ নাই। যেদিন এই মায়ার সংসার ছেড়ে যাব, ওই ভব নদীর ঘাটের মাঝে, ওই আমার মরণের আর কয়দিন বাকি। যেদিন শ্মশান ঘাটে আমায় নিয়ে যাবে, সেদিন তুমি বিনে আমার আর কেহ নাই। হে প্রভু, আমি তোমার সেবা করতে পারছি না। হে প্রভু, আজ আমার দেহে কুষ্ঠ হয়েছে, কুষ্ঠের উপর আমার পোকামাকড় বাসা বেঁধেছে, তাই প্রভু তোমার সেবা করতে পারছি না। প্রভু কৃপা করো তোমার এই দাসকে। প্রভু আমার এই নয়ন জল দিয়ে প্রভু তোমার সেবা করছি, প্রভু কৃপা করে অধম জেনে প্রভু আমার সেবা গ্রহণ করো। আমার গোবিন্দ বলছেন, যে করে আমার আশ আমি করি তাকে সর্বনাশ, তবু যদি ছাড়ে না আমার পাশ, আমি হই তার দাসের দাস। আজ প্রাণ গোবিন্দ ভগবান আজ গুরুবচনের কাছে গিয়ে বলছে, গুরুবচন, আমি তোমাকে এতদিন পরীক্ষা করেছি, আমি তোমাকে পরীক্ষা করে দেখেছি তুমি আমাকে কতটুকু ভালোবাসো। তোমার স্ত্রী, তোমার পুত্র, তোমার ধন সম্পত্তি যা কিছু আছে সমস্ত কিছু আমি তোমাকে ফিরিয়ে দিচ্ছি। এই নাও তোমার স্ত্রী, এই নাও তোমার পুত্র, এই নাও তোমার বাড়িঘর, যা কিছু আছে সমস্ত কিছু। তোমার দেহের মধ্যে আর কুষ্ঠ থাকবে না, এই কুষ্ঠ পর্যন্ত আমি দূরীভূত করে দিচ্ছি। আজ গুরুভজন সর্ব সুখেরও সুখী, আজ গোবিন্দকে পেয়েছে, সবকিছু ভগবান আবার তাকে ফিরিয়ে দিলেন। গুরুভজন বলছে, প্রভু গো, আমি তো আমার স্ত্রীকে চেয়েছি না, আমি তো আমার পুত্রকে চেয়েছি না, আমি তো ধন সম্পত্তি চেয়েছি না, তাহলে প্রভু তুমি আমাকে কেন পুনরায় আবার এই মায়াময় সংসারে প্রভু আমাকে তুমি আবার জড়াচ্ছ? জানো প্রভু আমি তোমার কাছে কি চাই? বলছি, কি চাও? প্রভু আমি চাই প্রভু তোমার চরণ ধুলি, আমি চাই তোমার চরণ, যে শীতল চরণ পেয়ে প্রভু আর আমি কোনো কিছুর আশা করব না, সেই চরণ চাই প্রভু। কৃপা করে তোমার চরণ ছাড়া আমাকে করিও না। ওই চরণ ভরো ভালোবাসি, ওই চরণ ভরো আমি ভালোবাসি, আমায় চরণ ছাড়া
আমায় করো না গো, আমি ওই চরণ ভর ভালোবাসি। প্রভু গো, আমার স্ত্রী পুত্র বৈভব কোনো কিছুর প্রয়োজন নেই, প্রভু কৃপা করে তোমার চরণে আমাকে রাখো, আমি যেন তোমার চরণ ছাড়া যেন প্রভু আমি যেন না হই, আমি আর কিছু চাই না। আমরা শিখতে পারি, আমরা এই লীলা থেকে আস্বাদন করতে পারি। এই জগৎ সংসারে ভগবান আমাদেরকে পরীক্ষা করবেন, ভগবান আমাদেরকে পরীক্ষা করে দেখবেন আমরা কতটুকু ভগবানকে ভালোবাসি। আর এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারি তাহলেই তো এই গোবিন্দ চরণ পাবো। এই মানব জনম দুর্লভ জনম, এমন জনম আর কি পাবো, এমন জনম কি পাবো? বলছেন আমার দুরাচার মতি গেল না কুমতি, দুরাচার মতি গেল না কুমতি, সুমতি আসিবে কবে, সুমতি আসিবে কবে। পদকর্তা বলছেন আমার দুরাচার মতি গেল না কুমতি, আমি তো অহংকার ছাড়তে পারি নাই, আমি তো হিংসা ছাড়তে পারি নাই, আমি তো লোভ ছাড়তে পারি নাই, আমি তো প্রতিষ্ঠা ছাড়তে পারি নাই। তাই তো বলছেন আমার দুরাচার মতি গেল না কুমতি, দুরাচার মতি গেল না কুমতি, সুমতি আসিবে কবে, সুমতি আসিবে কবে। কবে যে এই দুরাচারী মতি চলে যাবে, কবে যে অহংকার ত্যাগ করতে পারবো, কবে যে এই মান প্রতিষ্ঠা আমার, আমি বড় পাঠক, আমি বড় কীর্তনিয়া, আমি বড় শিক্ষিত, আমি বড় অনেক বড়, এই বড় ভাব যে কখন আমার যাবে, কখন যে তিনাদপি শুনিচন তরুরপি সহিষ্ণুনা অমানি না মানদেন কীর্তনিয়া সদা হরি, কবে যে আমি তৃণের মতো নিচু হব। বলছেন এই জগৎ সংসারে একমাত্র গোবিন্দচরণ পাওয়ার একমাত্র সুযোগ হচ্ছে সাধু কৃপা, মহতের কৃপা, গুরু কৃপা। তাই আপনারা মহৎ, আপনারা যারা শ্রবণ করছেন আপনারা মহৎ। এই যে আমার কাজল কৃষ্ণদাস দাদা, ধন্যবাদ প্রণাম দাদার চরণে। রূপাশ্রী দিদি ধন্যবাদ প্রণাম, দিদি কৃপা করবেন। নিপা দিদি ধন্যবাদ প্রণাম, শ্রাবণী দিদি, মাধুরী দিদি, রাজন দাদা, রঞ্জিত দাদা, রতন দাদা, যারা যারা আছেন, হ্যাঁ, জুয়েল দাদা, যারা যারা আছেন তারা কত ভাগ্যবান, আমার মতো পাপিষ্টের মুখে অনেক কথা শ্রবণ করছেন। আমি তো পাপিষ্ট। তাই বলছেন এই মানব জীবনে ভক্তিপথের একটাই সম্বল, নাম ছাড়া কৃপা নেই। তাই গুরু ভক্তবৃন্দ, আমি আর বেশি দীর্ঘায়িত করব না, আমি আমার আলোচনা সমাপ্তির দিকে যাচ্ছি। আসুন, আজ যেহেতু শেষ দিন, আজ আমরা একটু মহাপ্রভুর কথা শ্রবণ করে আজকে বিদায় নেব। মহাপ্রভুর সব কথা শ্রবণ করব। মহাপ্রভুর কথা শ্রবণ করার পূর্বে আমরা একটু মহাপ্রভুর একটা ভজন করি। মহাপ্রভুর ভজনটি করে তারপর আমরা মহাপ্রভুর কথা আস্বাদন করব। জয় শ্রী রাধে, রাধে রাধে। ভজন শুনতে চাই, ভজন কি শুনবেন, আপনারা তো সবাই ভজন পারেন। রাধে রাধে। গৌরাঙ্গেরও দুটি পদ, যার ধন সম্পদ, সে জানে ভক্তি রসসার। নরোত্তম দাস ঠাকুর বলছেন গৌরাঙ্গেরও দুটি পদ, যার ধন সম্পদ, সে জানে ভক্তি রসসার। গৌর চরণ ছাড়া কখনো কৃষ্ণ কৃপা লাভ করতে পারবো না। তাই বলছেন ধন্য কলিকালে জীবের ভাগ্যের ফলে, গৌর নিতাই আইল নদীয়ায়। সবাই বলবেন কিন্তু একসঙ্গে।
রাধে রাধে। সবাই গৌর গৌর গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা কীর্তন করুন। লিপন দাদা ধন্যবাদ প্রণাম, আদিত্য দাদা, যারা যারা আছেন। ধন্য কলিকালে সৌরভ দাদা, সেই মুড়াকড়ির ধন্যবাদ প্রণাম সৌরভ দাদা। জীবের ভাগ্যের ফলে গৌর নিতাই আইল নদিয়ায়, গৌর করুণা সিন্ধু নিতাই পতীর্থের বন্ধু, দেখলে তারে প্রাণ জুড়ায়। ধন্য কলিকালে জীবের ভাগ্যের ফলে গৌর নিতাই আইল নদিয়ায়। চলো ভাই সবে মিলে এমন দিন কবে হবে, দেইকে আসি গৌর নিতাই। চলো ভাই সবে মিলে এমন দিন কবে হবে, দেইকে আসি গৌর নিতাই। গৌর করুণা সিন্ধু নিতাই পতিতের বন্ধু, দেখলে তারে প্রাণ জুড়ায়। গৌর করুণা সিন্ধু নিতাই পতিতের বন্ধু, দেখলে তারে প্রাণ জুড়ায়। পাষণ্ড জগাই মাদাই হৃদয়ে দয়া নাই, কান্দা তুইলা মারে নিতাইয়ের মাথায়। পাষণ্ড জগাই মাধাই হৃদয়ে দয়া নাই, কান্দা তুইলা মারে নিতাইয়ের মাথায়। ও নিতাই মাইর খাইয়া প্রেম যাচ্ছে, এমন দয়াল কোথায় আছে। নিতাই মাইর খাইয়া প্রেম যাচ্ছে, এমন দয়াল কোথায় আছে। ধর গিয়া নিতাইয়ের পায়, ধর গিয়া নিতাইয়ের পায়। নগরে নগরে প্রতি ঘরে ঘরে হরির নাম বিলাই গৌর নিতাই। নগরে নগরে প্রতি ঘরে ঘরে হরির নাম বিলাই গৌর নিতাই। গৌরায় মুখে বলে রারা রারা, দুই নয়নে বহে দাঁড়া। গৌরায় মুখে বলে রারা রারা, দুই নয়নে বহে দাঁড়া। হাসে কান্দে নাচে গায়, হাসে কান্দে নাচে গায়। ওই ধন্য কলিকালে জীবের ভাগ্যের ফলে, ধন্য কলির কালে জীবের ভাগ্যের ফলে, গৌর নিতাই আইল নদিয়ায়। ওই গৌর নিতাই আইল নদিয়ায়। আজ এই ভক্ত ভগবানের মিলন মেলায় গৌরাঙ্গ মহাপ্রভুর আগমন। রাধে রাধে। যারা যারা গৌর হরিকে ভালোবাসেন একবার বলুন জয় গৌর। যারা যারা লাইভে আছেন গৌর হরিকে ভালোবাসেন সবাই বলেন জয় গৌর। কেননা যত বেশি গৌরাঙ্গ মহাপ্রভুর কথা বলবেন, যত বেশি গৌরের ধ্বনি করবেন, তত বেশি জীবন সার্থক। গৌর ভক্তবৃন্দ, একেবারে বিদায়ের লগ্নে আমার পাঠটা, হরিকথাটা। বিদায় কে নিয়েছিলেন হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর লক্ষ্য নাম জপ করতেন, 3 লক্ষ নাম জপ করতেন। হরিদাস ঠাকুর বলছেন, প্রভু গো, আমি তোমার কাছে একটা চাইব, আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, আমাকে তুমি দেবে। আজকে তোমার কাছে আমি চাইবো প্রভু, কোনোদিন তো চাই নাই। হরিদাস ঠাকুরকে মহাপ্রভু বলছে, হরিদাস কি চাও আমার কাছে বলো,
তখন হরিদাস ঠাকুর বলছে, প্রভু তুমি আগে প্রতিজ্ঞা করো প্রভু, আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই দেবে। হরিদাস ঠাকুরকে সামনে প্রতিজ্ঞা করছেন মহাপ্রভু, বলছে হরিদাস তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। তখন হরিদাস ঠাকুর বলছে, প্রভু গো আমি শুনেছি প্রভু তুমি নাকি চলে যাবে প্রভু, তোমার নাকি লীলা সংবরণ করার সময় হয়ে গেছে প্রভু। তো প্রভু তুমি কৃপা করো প্রভু, আমি যেন তোমার আগে চলে যেতে পারি প্রভু, আমি যেন তোমার মুখ দর্শন করে, তোমার বদন দর্শন করে আমার যেন এই প্রাণপাকে চলে যায় প্রভু, আমি আর কিছু চাই না। মহাপ্রভু বলছে, হয়ে হরিদাস তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমি কাকে নিয়ে থাকবো? তুমি জানো না এই জগতে ভক্ত ছাড়া আমার আর কেহ নেই, তুমি তো আমার ভক্ত, তুমি যদি চলে যাও আমি কাকে নিয়ে থাকবো? হরিদাস ঠাকুর বলছে, প্রভু গো আমার মতো একটি পিপিলিকা যদি চলে যায় এই পৃথিবী থেকে, এই মেদিনী থেকে, তোমার কিছু হবে না প্রভু। প্রভু গো আমাকে তুমি কৃপা করো প্রভু, জানো না আমি তো যবনকুলে জন্ম নিয়েছি প্রভু, তো প্রভু আমাকে খেয়ে দেখবি তুমি চলে গেলে। তাই প্রভু তোমার চলে আমার এই প্রার্থনা প্রভু, আমি যেন তোমার আগে চলে যেতে পারি। আমার মহাপ্রভু কেঁদে কেঁদে বলছেন, হরিদাস তোমাকে যেহেতু কথা দিয়েছি কথা তো রাখতে হবে। তখন আমার মহাপ্রভু হরিদাসের কথা রাখছেন। মহাপ্রভুর অনেক কষ্ট হচ্ছে, কেননা মহাপ্রভু তার ভক্তকে খুব বেশি ভালোবাসে। যারা মহাপ্রভুকে ভালোবাসেন তারা বুঝতে পারেন গৌর হরির যে কত কৃপা, নিত্যানন্দ প্রভুর যে কত কৃপা। যারা নিতাইকে ভালোবাসেন, গৌরকে ভালোবাসেন, মহাপ্রভুকে ভালোবাসেন, তারা বুঝতে পারেন একমাত্র গৌর কৃপা আছে কতটুকু। গৌর ভক্তবৃন্দ, একদিন মহাপ্রভু উচ্চস্বরে কীর্তন করছেন। আমরা একটা কীর্তনে বলি না, সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়, সুন্দর গৌরাঙ্গরায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়, সুন্দর কপালে সুন্দর তিলক, সুন্দর নামাবলি গায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। মহাপ্রভু কীর্তন করেন। কীর্তনের মধ্যে আজ হাজারো হাজারো ভক্ত এসেছে। কেন এসেছে? আজ আমার হরিদাস ঠাকুর চলে যাবেন। ভক্তরা কাঁদছেন, ভগবান কাঁদছেন, কীর্তন করছেন। মহাপ্রভু আজ হরিদাস ঠাকুরকে কুলে কুলে তুলে নিয়ে নৃত্য করছেন। হরিদাস ঠাকুরকে কুলে তুলে নিয়ে নৃত্য করছে। হরিদাস ঠাকুর মনে মনে ভাবছে, এই তো আমার সময়, এখন যদি আমার প্রাণ চলে যায় আমার জীবন সার্থক, আমার জীবন সার্থক যদি এখন আমার প্রাণ চলে যায়। হরিদাস ঠাকুর মহাপ্রভুর মুখমণ্ডলে বদনের দিকে তাকিয়ে হরিদাস ঠাকুরের প্রাণ চলে গেল। হরিদাস ঠাকুর বলছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হরিদাস ঠাকুরের প্রাণ চলে গেল। মহাপ্রভুর কোলে হরিদাস ঠাকুরের প্রাণ চলে গেল। আজ ভক্ত বৈষ্ণবরা কাঁদছে। আজ আমার মহাপ্রভু হরিদাস ঠাকুরের শেষ কাজ মহাপ্রভু নিজ হাতে করেছেন, এবং মহাপ্রভু হরিদাস ঠাকুরের যখন প্রাণ চলে গেল নিজে ভিক্ষা করে তিনি বৈষ্ণব সেবা করেছেন। তাই গুরু ভক্তবৃন্দ, আজ আমরা একেবারে শেষ সময়ে এসেছি। আমাদের শেষের দিনের গতি কি হবে? আজ যেরকম ধর্ম ও জ্ঞানের সন্ধানে গ্রুপের 1 বছর পূর্তি উৎসব 10 দিনের পাঠ শেষ হলো, ঠিক তদ্রূপ দেখতে দেখতে আমাদের প্রাণ প্রাকিটাও একদিন চলে যাবে। আমরা কেউ থাকতে পারবো না। আমাদের সবাইকেই একদিন চলে যেতে হবে। গৌর ভক্তবৃন্দ, আসুন না, আর কেন সময় নষ্ট করব? আর কেন সময় নষ্ট করব? সেটা জীবন তো আমার জন্য করেছি, আমার সুখের জন্য করেছি। একটা বার গোবিন্দ সুখের জন্য নিজেকে বিকিয়ে দেই। আসুন সবাই ভজন করি। ভজনের কোনো বিকল্প নেই। যত নাম জপ করবেন, যত ভজন করবেন, ততই নিজের জীবন সার্থক হবে। গৌর ভক্তবৃন্দ, আজ বিদায়ী লগ্নে ধর্ম ও জ্ঞানের সন্ধানে গ্রুপের সকল ভক্ত বৈষ্ণব যারা এতদিন লাইভ শুনেছেন, দেশ বিদেশের যত ভক্ত, শুধু ধর্ম জ্ঞানের সন্ধানে নয়, যারা যারা দেশ বিদেশের ভক্তরা এড হয়েছেন হরিকথা শ্রবণ করার জন্য, তাদের সবার জন্য প্রার্থনা করি সবাই যেন মহাপ্রভুর কৃপা লাভ করতে পারেন, এবং এই মহামারী করোনা ভাইরাস যেন সবাইকে যেন স্পর্শ না করতে পারে, সেই প্রার্থনা গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে করি। গৌর ভক্তবৃন্দ, আজকে এই বিদায়ী লগ্নে আমার মতো মূর্খ জীবাধম, আমার মতো মূর্খ পাপিষ্ঠকে বলা হয়েছে হরিকথা বলার জন্য। কি বলে আনন্দ দেব? সেই আনন্দ দেওয়ার শক্তি আমার নেই। কাজল কৃষ্ণ দাস দাদার চরণে দণ্ডবত প্রণাম, সুভাষ দাদার চরণে দণ্ডবত প্রণাম, রূপাশ্রী দিদির চরণে দণ্ডবত প্রণাম, মৌমিতা দিদির চরণে দণ্ডবত প্রণাম। এরপর আরও আছেন কৃষ্ণদেব দাদার চরণে দণ্ডবত প্রণাম, রিতেশ দাদার চরণে দণ্ডবত প্রণাম, মাধুরী দিদি, এরপর রঞ্জিত দাদা, যারা যারা আছেন, প্রদীপ দাদা, আপনাদের সবার শ্রীচরণ দণ্ডবত প্রণাম। আপনাদের সবার জন্য প্রার্থনা করি মহাপ্রভুর চরণে, রাধা গোবিন্দের চরণে, আপনাদের সবার উপর যেন কৃষ্ণ প্রেম, যা আপনাদের সবার মধ্যে যেন কৃষ্ণ প্রেম উদয় হয়, সেই প্রার্থনা করি। গৌর ভক্তবৃন্দ, বিদায়ী সময়ে একটু বিদায়ের কীর্তন করি। বলছেন, দেখবেন কীর্তনের বিদায়, পাঠের বিদায় যখন শুরু হয়, শুরুটা খুব আনন্দের হয়, কিন্তু বিদায়টাই খুব কষ্টের হয়। যারা মায়েরা আছেন, যারা বোনেরা আছেন, দেখবেন যখন আপনি বাবার গৃহে থাকেন তখন দেখবেন কত সুখ। স্বামীর গৃহে যাওয়ার পরে সুখ আছে, কিন্তু পিতৃনিবাসে যে আনন্দ, সেটা সব জায়গায় পাওয়া যায় না। তাই গৌর ভক্তবৃন্দ, এই জগতে একমাত্র আনন্দ কোথায়? একমাত্র আনন্দ আমার গোবিন্দ চরণে। তাই তো ভক্ত বৈষ্ণব একমাত্র গোবিন্দ চরণে নিজেকে সমর্পিত করে, আর কিছু চায় না। বৃন্দাবনের যারা ভক্তরা আছেন একমাত্র রাধা গোবিন্দের সেবায় থাকতে চায়। তারা কখনো অন্য কিছুর অভিলাষ করে না, তারা কখনো চায় না নিজের সুখের জন্য। ব্রজের মহাত্মাগণ, ব্রজের বাবাজি মহারাজগণ এত এত সিনিয়র, কিন্তু নিজের কোনো সুখের কথা চিন্তা করেন না। তাই যারা ভক্ত, যারা বৈষ্ণব, সর্বদাই গোবিন্দের সুখের কথা চিন্তা করে।
এই যে কয়দিন আগে রঘুনাথ দাস গোস্বামীর পানিহাটি দণ্ড মহোৎসব হয়েছে, সেই রঘুনাথ দাস গোস্বামী এমন একজন ছিলেন, সেই রঘুনাথ দাস গোস্বামীর সেবা করার জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, স্বয়ং রাধারানী পর্যন্ত আসছেন। স্বয়ং রাধারানী একদিন কি হলো, একদিন সনাতন গোস্বামী রঘুনাথ দাস গোস্বামীকে দর্শন করার জন্য রাধাকুণ্ডে গেলেন। তখন রাধাকুণ্ডে গিয়ে দেখতে পাচ্ছেন রাতের বেলা রাধে রাধে বলে কাঁদছেন রঘুনাথ দাস গোস্বামী। তখন সনাতন গোস্বামী দেখতে পাচ্ছেন রঘুনাথ দাস গোস্বামীকে একটা কাল বিষধর সর্প ছুবল মারার জন্য বসে আছে। তখন সেই সময় রঘুনাথ দাস গোস্বামীর পাশে প্রাণগোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ নিজে বাঁশি বাজাচ্ছেন। বাঁশি বাজিয়ে ওই সর্পকে বলছে, সর্প তুমি আমার ভক্ত, আমার বৈষ্ণব, রঘুনাথকে স্পর্শ করিও না, এই রঘুনাথ তো আমার ভক্ত। ভগবান নিজে পাহারা দিচ্ছেন ভক্তির জন্য। সকালবেলা ঘুম থেকে উঠলেন, প্রভাতে মঙ্গল আরতি করলেন, আবার দুপুরবেলা গেলেন রঘুনাথকে দর্শন করার জন্য। সনাতন গোস্বামী দেখতে পাচ্ছেন রঘুনাথ দাস গোস্বামী হ্রদের যন্ত্রণায় কাঁদছেন, রুদ্র বিশাল রুদ্র। তৎক্ষণাৎ সময় দেখতে পাচ্ছেন শ্রীমতী রাধারানী নিজের কাপড়, নিজের শাড়ির আঁচল দিয়ে রঘুনাথ দাস গোস্বামীর মাথার উপর আঁচল দিয়ে আঁচল পেতে বসে আছেন। বলছে, রঘুনাথ চিন্তা করো না, আমি তো আছি, তোমার শরীরে রুদ্র লাগবে না। সনাতন গোস্বামী দেখে অবাক, বলছে, কি রে বাবা, আমরা জানি ভক্তরা ভগবানের সেবা করে, কিন্তু আজ দেখতে পাচ্ছি ভগবান নিজে ভক্তের সেবা করে। তাই গুরু ভক্তবৃন্দ, এই জগতে আমার মহাপ্রভু করুণা করেছেন, অহেতুক করুণা করেছেন, সবাইকে করুণা করেছেন। আমরা যারা সিলেটে আছি, আমরা যারা সিলেটে বাস করছি, শ্রীহট্টে বাস করছি, আমরা ভাগ্যবান। কেননা মহাপ্রভুর সকল পার্শ্বদরাই কিন্তু আমাদের এখানে আবির্ভাব। তাই আমরা ভাগ্যবান। তাই আমরা সবাই যেন গৌর হরিকে স্মরণ করি। গৌর হরির চরণে, নিত্যানন্দ প্রভুর চরণে যেন মন থাকে। তাই গুরু ভক্তবৃন্দ, আজ এই বিদায়ী ক্ষণে বিদায় নিতে ইচ্ছে হচ্ছে না, তারপরও বিদায় নিতে তো হবে। আজ 10 দিনের আনন্দ মেলা ভেঙে যাচ্ছে। কৃপা করবেন আবারও যেন আপনাদের সঙ্গ লাভ করতে পারি, আপনাদের সেবায় থাকতে পারি। এবং আমার মতো মূর্খ জীবের কথায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, আপনারা আমাকে নিজ গুণে ক্ষমা করে দিবেন। আমাকে কখনো ভক্ত সঙ্গ ছাড়া করবেন না। তাই তো পদকর্তা বলছেন, চাঁদের বাজার বুঝি ভেঙ্গে ও ভেঙ্গে গেল রে, ওরে ভাই রে নিতাই, আমার এমন দিন আর কবে হবে রে, হে ভাই, আমার এমন দিন কবে হবে রে, হে ভাই, আমার চাঁদের বাজার ওই ভেঙ্গে গেল রে, ওরে ভাই রে নিতাই, আমার এমন দিন আর কবে হবে রে, হে ভাই, ওই আমার চাঁদের বাজার বুঝি ভেঙ্গে
ও ভেঙ্গে গেল রে হে, ওরে ভাই রে নিতা। সত্যি পদকর্তা বলছেন, ঠিক তদ্রূপ আজকে আমাদের এই আনন্দের মেলা, আনন্দের কথা, আনন্দের বাজার, আজকে এই হরিকথার মেলা আজ সমাপ্তির দিন। আর কবে আপনাদের দর্শন পাবো, আর কবে আপনাদের সঙ্গ পাবো সেটা জানি না। আমার মতো মূর্খ জীবকে আপনাদের সঙ্গ পাবো। আপনারা বৈষ্ণব, আপনাদের দর্শনে পবিত্র হয়, তাই তো বলছেন গঙ্গার পরশ হলে পশ্চাতে পাবন, এগো দর্শনে পবিত্র করো, এই তো তোমার গুণ। আপনাদের দর্শনে গঙ্গাও পবিত্র হয়ে যায়। আপনারা কৃপা করবেন আমার মতো পাপিষ্টের জন্য, আমার মতো মূর্খের জন্য, যেন আপনাদের চরণ সান্নিধ্যে থাকতে পারি, কখনো যেন সঙ্গ ছাড়া হই না। আমায় সঙ্গ ছাড়া করো না গো, আমি সঙ্গ বড় ভালোবাসি। আমায় সঙ্গ ছাড়া করো না গো, আমি সঙ্গ বড় ভালোবাসি। আমায় সঙ্গ ছাড়া করো না গো, আমার আর কি হবে এই ভক্ত সঙ্গ। আমায় সঙ্গ ছাড়া আমায় করো না গো, আমার প্রাণে ধৈর্য মানে না গো, আমি কেমনই বিদায় দেব। আমার প্রাণে ধৈর্য মানে না গো, আমি কেমনই বিদায় দেব। আমার প্রাণে ধৈর্য মানে না গো, আমি বিদায় দিতে পারবো না গো, আমি বিদায় দিতে পারবো না গো, আমার প্রাণে তো আর মানে না গো, আমি বিদায় দিতে পারবো না গো, আমি সঙ্গ বড় ভালোবাসি, আমি সঙ্গ বড় ভালোবাসি। আমায় সঙ্গ ছাড়া আমায় করো না গো, আমি সঙ্গ বড় ভালোবাসি। এই সঙ্গ বলছেন সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সত্যি গুরু ভক্তবৃন্দ, সঙ্গ হারানো যে কত কষ্টের। আমরা থাকতে মর্যাদা দেই না সঙ্গের, যখন হারাবো তখনই বুঝতে পারবো। আমার আর কিছু বলার নেই, কৃপা করবেন আপনারা আপনাদের সঙ্গ লাভ যেন করতে পারি। আপনাদের সঙ্গ থেকে অনেক কিছু শিখতে পেরেছি, দীনতা, অনেক কিছু শিখতে পেরেছি। আপনারা কৃপা করবেন যেন আপনাদের সঙ্গ ছাড়া হয় না। বলছেন আমায় চরণ ছাড়া আমায় করো না গো, আমি চরণ ভর আমি ভালোবাসি। আমায় চরণ ছাড়া আমায় করো না গো। ভক্তবৃন্দ, আপনাদের চরণ ছাড়া করবেন না, আপনাদের চরণই একমাত্র সম্বল। ও সেদিন একা একা আমার যেতে হবে, যেদিন এই প্রাণ পাখি উড়িয়া যাবে, সেদিন একা একা
আমার যেতে হবে। যেদিন এই প্রাণ পাখি উড়ে যাবে সেদিন একা একা চলে যেতে হবে। আমি আগে নিবেদন জানাই, আমি পরে যদি আর সময় না পাই, আমি আগে নিবেদন জানাই। ভক্তগণ, আপনাদের চরণে আমি আগে নিবেদন করছি, আমার মতো মূর্খকে কৃপা করবেন। আমি কি বলবো? কৃষ্ণ কথা, হরি কথা বলার কোনো যোগ্যতা আমার মধ্যে নেই। আমি পাপিষ্ঠ, জীবাদম, আমি মূর্খ। আপনারা কৃপা করবেন যেন আপনাদের চরণে থাকতে পারি, ভক্ত সঙ্গ করতে পারি। শিল্পী দিদির চরণে দণ্ডবত প্রণাম। শ্রাবণী দিদি, সৌরভ দাদা, রূপাশ্রী দিদি, তাপস দাদা, রঞ্জিত দাদা, কাজল কৃষ্ণদাস দাদা, আরও যারা যারা আছেন তারা কৃপা করবেন। আমার রঞ্জিত দা বলছেন, প্রভু চোখের জল বন্ধ করতে পারছি না আপনার কথা শুনে। সত্যি গৌর ভক্তবৃন্দ, কী বলবো, আপনাদের সত্যি আপনাদের জীবন ধন্য। আমি কেমনই বিদায় দেব, আমার প্রাণের দর্জ মানে না গো। আমি বিদায় দিতে পারবো না, আমি বিদায় দিতে পারবো না, আমার প্রাণে ধৈর্য মানে না, আমি বিদায় দিতে পারবো না। ওরে এই তো বাজার ভেঙ্গে যায় গো। ঠিক তো ধ্রুব, আমাদের এই মানব দিলাও সঙ্গ হবে। তাই তো বলছেন, স্ত্রী পুত্র যত ছিল এগো সম্বন্ধে কে সপ্পা পালালো গো। এই জগৎ সংসারটা ঠিক তদ্রুপ। যখনই আপনার কিছু থাকবে তখনই ভালোবাসা পাবেন, যখন আপনার কিছু থাকবে না কেউ আপনাকে ভালোবাসবে না। এটাই হচ্ছে জগৎ। কিন্তু আমার গোবিন্দ সর্বদাই ভালোবাসবে। তাই গৌর ভক্তবৃন্দ, আপনাদের চরণ ছাড়া কখনো করবেন না, সঙ্গ ছাড়া করবেন না। সঙ্গ বড় ভালোবাসি, সঙ্গ ছাড়া করবেন না। এই সঙ্গে যেন থাকতে পারি, আপনাদের সঙ্গ যেন থাকতে পারি, আপনাদের সঙ্গ ছাড়া কখনো করবেন না। এই কৃপা প্রার্থনা আপনাদের সবার শ্রীচরণে। জয় হোক ধর্ম ও জ্ঞানের সন্ধানে গ্রুপের, জয় হোক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুবক সংঘের। রাধে রাধে। সকল ভক্তবৃন্দের জয় হোক। আজকে আমরা এই 10 নম্বর দিন, আজকে সমাপ্তি দিন। এই 10 দিন ব্যাপী পাঠ করে গিয়েছেন। হ্যাঁ, স্বরূপ কৃষ্ণদাস বাবাজি মহারাজ, 108 পণ্ডিত রাধাকুণ্ডের আমার কাকুগুরু মহারাজ স্বরূপ কৃষ্ণদাস বাবাজি মহারাজ কালকে পাঠ করে গিয়েছেন। তার পূর্বে প্রেমতমল কাকাশ্রী আমার কাকু গুরুদেব, কাকাশ্রী তমাল কাকু চমৎকার পাঠ করে গিয়েছেন। রাজন দাদা পাঠ করে গিয়েছেন, সৌরভ দাদা পাঠ করে গিয়েছেন, বিলাস দাদা পাঠ করে গিয়েছেন, কৃষাণ দাদা, ইন্দ্রজিৎ দাদা, প্রিয়তুষ দাদা, এরপর এই সুজন কৃষ্ণদাস মহারাজ পাঠ করে গিয়েছেন। সত্যি খুব আনন্দ পেয়েছি এই 10টা দিন। আমরা ধর্ম জ্ঞানের সন্ধানে গ্রুপের মাধুরী দিদি, এরপর রিতেশ দাদা, রিপন দাদা, যারা যারা আছেন সবার চরণে প্রার্থনা করছি আপনারা এই অনুষ্ঠান আরও চালিয়ে যান। আর যারা যারা শ্রবণ করেছেন তাদের জন্য প্রার্থনা করি। তো গৌর ভক্তবৃন্দ, আপনাদের তো সময় অনেকটু নষ্ট করে ফেলছি, তা আপনারা আমার মতো পাপিষ্ঠকে ক্ষমা করে দিবেন, কৃপা করে রাখবেন। আসুন আমরা আজকে একটু রাধারানীর জয়গান করে সবাই শেষ করে দিব আজকে ভজন। তার পূর্বে আসুন সবাই মিলে একবার রাধে রাধে বলি। রাধে রাধে। আজকের আলোচনা এখানে বিশ্রাম নিচ্ছি। জয় শ্রী রাধে। আসুন সবাই রাধারানীর জয়গান করি সবাই একসঙ্গে। এতক্ষণ আমরা বিরহ কথা শ্রবণ করলাম, বিদায়ীর কথা শ্রবণ করলাম। এবার আমরা মধুময় বৃন্দাবনে চলে যাব। একবারে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। একবার রাধে বলে বাহু তুলে
চলো রে যাই মধুর বৃন্দাবনে, চলো রে যাই মধুর বৃন্দাবনে, চলো রে যাই মধুর বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে, চলো রে যাই মধুর বৃন্দাবনে। কৃষ্ণ নামের তরি দিয়ে চলে যাব বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে, চলো রে যাই মধুর বৃন্দাবনে। রাধে 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 জয় জয় শ্রী রাধে, রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 বৃন্দাবন মে রাধে, রাধে 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 জয় জয় শ্রী রাধে। জয় বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে, জয় অপার করুণা মোহি রাধে রাধে, জয় রাধে 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 জয় রাধে রাধে। আসুন সবাই হরে কৃষ্ণ নাম লিখি। কে কে পারবো? 16 নাম 32 অক্ষর থেকে কে কে তাড়াতাড়ি লিখতে পারি? সম্পূর্ণ নাম কিন্তু হরে কৃষ্ণ বললে হবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যারা যারা আছেন, সেন্টু দাদা, শ্রাবণী দিদি, কাজল কৃষ্ণ দাস দাদা, মাধুরী দিদি, আরও যারা যারা আছেন, যারা যারা শ্রবণ করছেন, সবাই মিলে একটু হরে কৃষ্ণ নাম লিখি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুধুমাত্র শ্রাবণী দিদি লিখছেন সবার আগে, শ্রাবণী দিদি। বাকিরা কিন্তু হরিনাম লিখতে পারেন নাই। সবাই লিখি একটু হরিনাম, বেশি করে হরিনাম লিখি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার কাজল কৃষ্ণ দাস দাদা লিখছেন, আমাদের সৌদি আরব দাদা কাজল কৃষ্ণ দাস দাদা হরে কৃষ্ণ নাম লিখছেন। আরো যারা যারা আছেন সবাই হরে কৃষ্ণ নাম লিখি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌরাঙ্গ নিত্যানন্দ বল, নিত্যানন্দ গৌরাঙ্গ বল, গৌরাঙ্গ বল, নিত্যানন্দ বল। শ্যাম জপ রাধের শ্যাম, নাম জপ নিত্যানন্দ নাম। শ্যাম জপ রাধের শ্যাম, নাম জপ নিত্যানন্দ নাম। হরি বল, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। আমরা হরিনাম করলাম, রাধারানীর নাম করলাম, এখানেই বিদায় নিব। সবার মঙ্গল হোক। সেই গ্রুপের সকল সাধুগুরু বৈষ্ণবের মঙ্গল হোক। যারা দেশ বিদেশের ভক্তরা লাইভে শ্রবণ করেছেন সবার মঙ্গল হোক। এবার
আমরা 5 মিনিট সময় আর নিব, আর বেশিক্ষণ সময় নিব না। আপনাদের কারো ভজন বিষয়ে কোনো প্রশ্ন, অন্য কোনো বিষয় নয়, ভজন বিষয়ক যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে বলতে পারেন। আমরা 5 মিনিট প্রশ্ন উত্তর পর্ব আমরা করে বিদায় নিচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, ভজন বিষয়ে কোনো প্রশ্ন, কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে বলতে পারেন। হরে কৃষ্ণ নাম বলছেন রাবেল দাদার চরণে দণ্ডবোধ প্রণাম। রূপাশ্রী দিদি, রঞ্জিত দাদা, শ্রাবণী দিদি, তারপর আরও অনেকেই হরে কৃষ্ণ নাম জয়ধ্বনি করছেন। কামনা আশিস দাদা, আর যারা আছেন সবাই হরে কৃষ্ণ নাম বলছেন। সবার জন্য শুভ কামনা রইল। হরি বল, হরি বল, হরি বল। রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধে। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আপনাদের কারো কি কোনো প্রশ্ন আছে? আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। রাধে রাধে শ্যাম। এবার আমরা কমেন্টে একটু কথা বলবো। যারা যারা এতক্ষণ ছিলেন আপনারা কমেন্টের সঙ্গে আমরা কমেন্ট পড়ব এখন। রূপাশ্রী দিদি বললেন হরি বল, শম্পা দিদি বললেন জয় নিতাই, জয় গৌর। মাধুরী দিদির চরণে ধন্যবাদ প্রণাম। ভজন গাইতে কি বলবো প্রভু? বুঝলাম না আপনার প্রশ্নটা। ভজন গাইতে কি বলবো একটু বুঝিয়ে বলুন শ্রাবণী দিদি। আর আপনারা এতদিন শ্রবণ করলেন, আপনাদের পাঠ কীর্তন 10 দিন কেমন লাগলো আপনারা একটু বলবেন, শুনতে চাই আপনাদের মুখে। হরি বল। জয় শ্রী রাধে শ্যাম। রাধে রাধে, ধন্যবাদ প্রণাম রিমন দাদা, জয় গোপাল দাদা, বৈশাখী দিদির চরণে ধন্যবাদ প্রণাম বৈশাখী দিদি। হরি বল। আর যারা আছেন ভজন শুনবো আমাদের রূপাশ্রী দিদি বলছেন ভজন শুনবো। হ্যাঁ, ভজন তো করলাম এতক্ষণ, আর কত ভজন করবো। অক্রুরমণি দাদা ধন্যবাদ প্রণাম। অক্রুরমণি দাদার চরণে ভজন আরও কি শুনতে চান? আপনাদের অনেক সময় নষ্ট করে দিলাম তো, 1 ঘন্টা 37 মিনিট হয়ে গেল। আরও ভজন শুনতে চান? আপনাদের তো সময় নষ্ট হচ্ছে না? আমাদের সময় কি নষ্ট হচ্ছে না? আপনারা ভজন আরও শুনতে চান? হরি বল। তো আজকে আমরা আরেকটি ভজন করব কি? আমরা বারবার যেহেতু বলছেন ভজন করার কথা, তো আসুন একটা ভজন করে বিদায় নেব। ভজন শুনতে চান যখন, আমরা একটু ভজন করব এবং ভজন করে আমরা বিদায় নেব। রাধে রাধে। আপনারা কোন ভজনটা শুনতে চান একটু বলেন। ভজন কোনটা শুনতে চান? রাধে রাধে। সবাই মিলে ভজন একসাথে, হ্যাঁ অবশ্যই সবাই মিলে ভজন করবেন। অক্রুরমণি দাদা, আপনাদের জন্য প্রার্থনা রইল। আপনাদের ধর্ম জ্ঞান সন্ধান গ্রুপ অনেক ভালো লাগে। আচ্ছা, আমরা কি ভজন শুনতে চান একটু যদি বলেন। আসুন আমরা আজকে যেহেতু শেষ দিন, আমরা একটু সবাই মিলে ভক্তের ধুলা নিজের অঙ্গ মেখে নেই, ধুলা মা করেই কীর্তনটা করছি আজকে যেহেতু শেষ দিন। ও ধুলা মাখো মাখো রে, ওই যে ব্রজের ধুলা, ওই যে ব্রজের ধুলা, তোমরা কইরো না রে হেলা। ওই যে ব্রজের ধুলা, তোমরা কইরো না রে হেলা। ধুলা মাখো মাখো রে, ওই যে ব্রজের ধুলা। ধুলা না হয় গোপী পদের রেণু, সেই ধুলা মাখিতে আইলা নন্দের সুন্দর কানু। ধুলা মাখো মাখো রে, ওই যে ব্রজের ধুলা। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, এগো মধুর মধুর বাদ্য বাজে এই তো বৃন্দাবন।
এগো মধুর মধুর বাদ্য বাজে এই তো বৃন্দাবন, ধুলা মাখো মাখো রে ওই যে ব্রজের ধুলা। বৃন্দাবনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, এগো বৃন্দাবনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, এগো সেই গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে, এগো সেই গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে। ধুলা মাখো মাখো রে ওই যে ব্রজের ধুলা, ওই যে ব্রজের ধুলা তোমরা কহির না রে হেলা। ওই যে ব্রজের ধুলা তোমরা কহির না রে হেলা। ধুলা মাখো মাখো রে ওই যে ব্রজের ধুলা। সংকীর্তনের ধুলা যদি লাগে পাপির গায়, এগো নাচিতে না চিতে পাপি ব্রজধামে যায়, এগো নাচিতে না চিতে পাপি ব্রজধামে যায়। ধুলা মাখো মাখো রে ওই যে ব্রজের ধুলা, ধুলা মাখো মাখো রে ওই যে ব্রজের ধুলা। ধুলা না হয় ধুলা না হয় গোপী পদের রেণু, এগো সেই ধুলা মা কিতে আইলা নন্দের সুন্দর কানু। ধুলা মাখো মাখো রে ওই যে ব্রজের ধুলা, ধুলা মাখো মাখো রে ওই যে ব্রজের ধুলা। সংকীর্তনের ধুলা যদি লাগে পাপির গায়, এগো সংকীর্তনের ধুলা যদি লাগে পাপির গায়। আপনারা বলছেন আমার সঙ্গে গাইবেন, তাহলে কমেন্টে গান, দেখি কে কে কমেন্টে এই কীর্তনটা করতে পারেন। কমেন্টে আপনারা এই কীর্তনটা করেন, ধুলা মাখেন সবাই একসঙ্গে। আমরা ধর্মজ্ঞানের সন্ধানে গ্রুপের বিদায়ী সময়ে সবাই ধুলা মাখবো একসঙ্গে। সবাই কমেন্টে করে করে একসঙ্গে কীর্তন করব। এগো নাচিতে নাচিতে পাপি ব্রজধামে যায়, এগো নাচিতে না চিতে পাপি ব্রজধামে যায়। ধুলা মাখো মাখো রে ওই যে ব্রজের ধুলা, ধুলা মাখো মাখো রে ওই যে ব্রজের ধুলা। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, এগো শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, এগো মধুর মধুর বাদ্য বাজে এই তো বৃন্দাবন, এগো মধুর মধুর বাদ্য বাজে এই তো বৃন্দাবন। ধুলা মাখো মাখো রে ওই যে ব্রজের ধুলা, ধুলা মাখো মাখো রে ওই যে ব্রজের ধুলা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম
রাম রাম হরে হরে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব জয় রাধেশ্যাম। আমরা আর বিলম্ব করব না। ধর্ম ও জ্ঞানের সন্ধানে গ্রুপের 1 বছর পূর্তি উপলক্ষে 10 দিন ব্যাপী মহোৎসবের সর্বশেষ দিন আমার মতো পাপিষ্ঠকে দেওয়া হয়েছে। আপনাদের তেমন আনন্দ দিতে পারি নাই, অনেক ভুলভ্রান্তি হয়েছে। আপনারা আমাকে নিজ গুণে কৃপা করবেন এবং আপনারা কৃপা করবেন আমি থাকি যেন ভক্ত শোনে, মরে যেন কৃষ্ণ বলে। আর কোনো কিছু চাওয়া পাওয়া নেই, সর্বদা যেন ভক্ত সঙ্গ করতে পারি, সর্বদা যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারি। জয় জয় শ্রী রাধেশ্যাম। এখানেই বিদায় নিচ্ছি। ধর্ম ও জ্ঞানের সন্ধানে গ্রুপের অ্যাডমিন এবং যারা আছেন সবার জন্য প্রার্থনা, প্রতিষ্ঠাতা যারা আছেন সবার জন্য প্রার্থনা করি ভগবানের শ্রীকৃষ্ণের শ্রীচরণে। এতক্ষণ যারা ছিলেন আমার সঙ্গে, রিমন পাল দাদা, রিমন পাল দাদা বলছেন ওনাকে পাঠে নেই না, হ্যাঁ অবশ্যই আপনাকে পাঠে নিব রিমন দাদা। জয়গোপাল দাদা, আমাদের মুরাগুড়ির জয়গোপাল দাদা, ধন্যবাদ প্রণাম দাদা, আপনার চরণে ধন্যবাদ প্রণাম। মাধুরী দিদি, শ্রাবণী দিদি, আজকে আরও বেশি আনন্দ হয়েছে। কি আনন্দ দিব, আপনাদের আনন্দ দেওয়ার মতো কোনো সামর্থ্য আমার নেই। যা করেছেন আমার গুরুদেবের কৃপা, গোবিন্দের কৃপা। রূপাশ্রী দিদি অনেক ভালো লাগলো বলছেন, রাধে রাধে, কৃপা করবেন যেন আপনাদের চরণধুলি পাই, আর কিছু চাই না। মরার আগে যেদিন আমার প্রাণ পাখি চলে যাবে তার পূর্বে যেন আপনাদের দর্শন পাই। আপনারা বিদেশে থেকে যেভাবে প্রচার করছেন, আমার কাজল দাদা, শ্রাবণী দিদি, রূপাশ্রী দিদি, যারা বিদেশ থেকে শ্রবণ করছেন, হ্যাঁ এত ভক্ত, আপনারা আপনাদের জন্য দর্শন পাই, আর কিছু চাই না। কাজল দাদা আপনাদের চরণে, অক্রুর মণি দাদা ধন্যবাদ প্রণাম দাদা, কৃপা করবেন আমার জন্য। রঞ্জিত দাদা আপনার চরণে ধন্যবাদ প্রণাম। ভক্তবৃন্দ, আমি আবারও আপনাদের শুভকামনা আপনাদের জন্য। এবং যেহেতু করোনা ভাইরাস খুব বেশি আমাদের বাংলাদেশে, সুতরাং সবাইকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। গৌর ভক্তবৃন্দ, আমরা এখানেই আজকের হরিকথা, গৌর কথা বিশ্রাম নিচ্ছি। আবার যদি কখনো ভক্তদের কৃপা হয়, আপনাদের কৃপা হয়, আবার লাইভে আসবো। আপনারা কৃপা করবেন। রাধে রাধে। গৌর ভক্তবৃন্দ, আপনারা কৃপা করবেন। জয় শ্রী রাধেশ্যাম। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, প্রতিপতা, ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগৃহিণী, অর্ধমাত্রা, চিতানন্দা, বহুগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, প্রানন্দা, তথার্থ জ্ঞানমঞ্জলি ইত্যেতানি জপে নিত্যং নৈর্নিশ্চলং মানুষং জ্ঞানসিদ্ধি লবনিত্যং তথান্তে পরমং পদম। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। সর্ব জীবের মঙ্গল হোক, সর্বজগতের মঙ্গল হোক, সকলের মঙ্গল হোক, এই প্রার্থনা ভগবানের শ্রীচরণে করি। এবং ধর্ম ও জ্ঞানের সন্ধানে গ্রুপের 1 বছর পূর্তি উৎসব, 10 দিন ব্যাপী উৎসবের আমি সমাপ্তি ঘোষণা করলাম। আপনাদের সবার জন্য প্রার্থনা রইল, মহাপ্রভুর কৃপা হোক। সবাই এই কৃপা করবেন যেন আপনাদের দর্শন পাই, আপনাদের পদধূলি পাই। আপনাদের চরণধূলি নিয়ে আজকে পাঠের এখানেই বিশ্রাম নিচ্ছি। জয় জয় শ্রীমন মহাপ্রভু কি জয়, জয় জয় শ্রী নিত্যানন্দ প্রভু কি জয়, জয় জয় অদ্বৈত প্রভু কি জয়, জয় জয় গদাধর পণ্ডিত কি জয়, জয় জয় শ্রীবাস পণ্ডিত কি জয়, জয় জয় রাধা মদন মোহন কি জয়, জয় জয় রাধা গোবিন্দ কি জয়, জয় জয় রাধা মদন গোপাল কি জয়, জয় জয় রাধা গোপীনাথ কি জয়, জয় জয় রাধা কালাচাঁদ কি জয়, জয় জয় রাধা শ্যাম সুন্দর কি জয়, জয় জয় রাধা কানাই কি জয়,
জয় জয় রাধা গিরিধারী কি জয়, জয় জয় রাধা মুরারি কি জয়, জয় জয় রাধা মদন গোপাল কি জয়, জয় জয় গিরিরাজ মহারাজ কি জয়, জয় জয় নবদ্বীপ ধাম কি জয়, জয় জয় বৃন্দাবন ধাম কি জয়, জয় জয় রাধা কুণ্ড কি জয়, জয় জয় শ্যাম কুণ্ড কি জয়, জয় জয় 84 কুশ ব্রজমণ্ডল কি জয়, জয় জয় পুরী ধাম কি জয়, জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, জয় জয় আপন আপন শ্রী গুরু মহারাজ কি জয়, জয় জয় শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়, জয় জয় শ্রীমদ্ ভাগবত কি জয়, জয় জয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ কি জয়, জয় জয় বৃন্দা দেবী কি জয়, জয় জয় হরিকথা সাধনকারী গৌর ভক্তবৃন্দ কি জয়, জয় জয় হরিকথা শ্রবণকারী গৌর ভক্তবৃন্দ কি জয়, জয় জয় হরিকথা আয়োজনকারী গৌর ভক্তবৃন্দ কি জয়, জয় জয় আপন আপন গুরু মহারাজ কি জয়, জয় জয় ধর্ম জ্ঞানের সন্ধানে গ্রুপের ভক্তবৃন্দ কি জয়, জয় জয় লাইভে আগত সকল সাধু গুরু বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, জয় জয় কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুবক সংঘ কি জয়, জয় জয় গৌর ভক্তবৃন্দ কি জয়, জয় জয় অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌর ভক্তবৃন্দ, আবার যদি কখনো আপনাদের দর্শন পাই, আবার যদি কখনো আপনারা কৃপা করেন, তাহলে আবার আপনাদের চরণদুলি নিতে আসবো। গৌর ভক্তবৃন্দ, আমার কথায় যদি কোনো ভুলভ্রান্তি পান, আপনারা আমাকে পাপিষ্ট, আমাকে মূর্খ, আমাকে জীবাধম ভেবে আপনারা নিজ গুণে ক্ষমা করে আপনাদের শ্রী চরণ পদ্মে আমার মতো পাপিষ্টকে রাখবেন এবং আমার জন্য কৃপা করবেন। আমি সর্বদা যেন ভক্ত বৈষ্ণবের সেবা করতে পারি, সর্বদা যেন গুরুদেবের আনুগত্যে ভজন করতে পারি, সর্বদা যেন গুরুদেবের চরণে থাকতে পারি। এই প্রার্থনা সবার শ্রীচরণে রইল। সবার মঙ্গল হোক। রাধে রাধে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। রাধে রাধে। জয় জয় শ্রী রাধেশ্যাম। জয় নিতাই।